আমার আমাকে নিয়ে আলাদাভাবে স্যার কি করে চিন্তা করে। তাহলে আমি কি মোমোর সাইকোলজি থেকে ঢুকতে পারলাম নাকি পারলাম না? আপনি বললেন এই ফাতেমা, সরি এই ফাতেমা, কিচ্ছু পড়াশোনা করো না, এত অমনোযোগী তোমার জীবন দেখি নাই। আমি 15 বছর ধরে পড়াই, তুমি এত অমনোযোগী? ছি, তুমি আর নেক্সট দিন থেকে আমার ক্লাসে আসবে না। আমি কি দিলাম? নেক্সট দিন ফাতেমা ক্লাসে আসবে। আল্লাহ রে মামুন স্যার, আমি স্যারে যাতে আমার চেহারাটা না দেখাইতে হয়, সে আপনার ক্লাস থেকে আয় কনফার্ম কিছু নিবে না। সে ওদিন থেকে শুরু করলো হাউ টু সার্ভাইভ, হাউ টু সার্ভাইভ। এটা আমাদের হুজুরা ভালো মন্দ হবে, কারণ তাদের যারা স্ত্রী হুজুর ছিল তাদেরকে সার্ভিস প্রোগ্রাম মুখস্থ করছে। শিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আচ্ছা, তো এখান থেকে আমরা বের হয়ে যাই নাকি, অনেক আলোচনা করছি। এবার আসেন দ্য অ্যামেজিং প্রিস্কুল ব্রেন। আমি অ্যামেজিং বলতেছি এই কারণে, বাচ্চাদের ব্রেন একটা ফুল, দে আর অ্যামেজিং। তাদের যে কথা বলা, তাদের যে দুষ্টামি, যেটা আমি ওইভাবে চিন্তা করি, দিস ইজ ফ্রুটফুল জিনিস। তো আসেন, এখানে ম্যাক্সিমাম জিনিস আমার বলা হয়ে গেছে, বাট নতুন একটা ব্যাপার আসতেছে, বাচ্চারা খালি কোশ্চেন করে। এটা আমাদের যাদের বাচ্চা আছে বা ক্লাসরুম, ম্যাম এটা কি, ম্যাম এটা কেন, ম্যাম ও এটা কেন করতেছে, এটা কি হলো? আমাদের বাচ্চারা কি কোশ্চেন করে? হ্যাঁ করে। এটা কি, এটা কি, এটা কি। অনেক ক্ষেত্রে এতগুলা বাচ্চার অ্যান্সার দেওয়াটা মাঝে মাঝে আমাদের বিরক্ত লাগে, বাট যখনই একটা বাচ্চা কোশ্চেন করতেছে, হি ইজ ফোর্সিং টু লার্ন, ব্রেন তাকে ফোর্স করতেছে, সে নিজে করতেছে না। ব্রেন ক্ষুধার্ত, ব্রেন কি হাংরি, ব্রেন কিছু শিখতে চাচ্ছে, তখন খালি কোশ্চেন করতেছে, কোশ্চেন করতে হবে। যখন দেখবেন একটা বাচ্চা কোশ্চেন করতেছে অনেক বেশি, এই বাচ্চা নিয়ে আপনার কাজ করার জায়গা অনেক বেশি, কারণ এই বাচ্চার ব্রেন এখন আপনি পুশ করতে পারবেন। যত দিবেন তত সে নিবে। বাচ্চার কোশ্চেন শুনতে হবে, বাচ্চার কোশ্চেনের প্রপার রিপ্লাই দিতে হবে। যদি উত্তর না জানেন, আমি জানি না বাবা, আমি জেনে তোমাকে জানাচ্ছি, আমি জানি না, আমি আগামীকালই তোমাকে জানাবো, এইটা বলবেন না আমি জানি না। দ্যাট মিনস বাচ্চা জানবে যে এইটার কোনো উত্তর নেই। যদি আপনি বলেন যে আমি জানি না, আমি জেনে তোমাকে জানাবো, এটা এজ এ প্যারেন্টস, পিতামাতা হিসেবে আপনি বলতে পারেন, এজ এ শিক্ষক হিসেবে তো কথাই নেই। সো এইটা বাচ্চার সাইকোলজি দুই ধরনের, দুইটা অ্যান্সার দেখায়। সাইকোলজি কি জিনিস আমি বাবা আপনাদের বলি, ম্যাম সাইকোলজি কিন্তু ডিফারেন্ট। একবার বলতে আমি জানি না, বাচ্চা কি শিখলো, এটা মনে হয়, আর ম্যাডাম যদি জানে না, এটা মনে হয় আর কোনো উত্তর নাই। আমি জানি না জেনে জানাচ্ছি, দিস ইজ কোশ্চেন। বাচ্চা আপনার জানার আগে জেনে যেতে পারে, অন্য পারপাস। আর ম্যাডাম হয়তো জানে না বা জানে না, এটা আমাকে জানতে হবে, কারণ তার ব্রেন নিউরাল পথটাকে বন্ধ করবে না। ফার্স্ট উত্তরের নিউরাল পথটা এখানে বন্ধ হয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, স্টপ হয়ে যাবে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে, আমি এটা আবার পড়ি, ভালো লাগবে। Every question is a sign that the brain is trying to birth new knowledge. যেটা আমরা বললাম, this is why preschool children learn best by exploring rather than listening to long lecture. শুনে শিখে তারা, লং লেকচার অনেক পড়াইছেন, কোনো লাভ নাই। এটা আমি এত কথা বলতেছি, আই ডোন্ট নো যে আসলে আপনারা কতটুকু নিতে পারবে বা নিচ্ছে। অনেকে অনেক কিছু চিন্তা করতেছে, বাসায় রান্না করে আসছি, আর কি শুরু করছে, এগুলা শিখা কি লাভ, টিচিং জীবন শেষ করে ফেললাম, এগুলা আমি লাভ হই হবে। আমার এখন সার্ভাইভ করতে পারলেই বেটার হয়, সার্ভাইভ করে যাবো আমরা। আমরা টিচাররাও চিন্তা করি হাউ টু সার্ভাইভ। আমি মনে হয় আউট অফ টপিক কথা বলি আজকে। আমি গতকাল রাতে চিন্তা করতেছি, আমি যে ট্রেনিংটা নিব, এই ট্রেনিং নিয়ে কি লাভ, মানে কি লাভ। চিন্তা করলাম, হ্যাঁ ট্রেনিং নিয়ে আমার শিক্ষকরা শিখবে, শিক্ষকরা যদি শিখে প্রতিষ্ঠানের উন্নতি হবে, তাই না? আমার কি হবে? আর দিস ইজ মাই কোশ্চেন ইজ মাই টাইম, আমার কি হবে? প্রতিষ্ঠানের উন্নতি হলে তো প্রতিষ্ঠানে 5 জন আছে, এরা একটু প্রফিটেড হবে, তাই না? আমার পরিশ্রমে তারা প্রফিট পেতেছে, জিনিসটা খারাপ না? এই পাথওয়েতে আমরা চিন্তা করি। 99% হিউম্যান ব্রেন আস্কিং ফর বেনিফিট, asking for benefit. যে বলে যে আমি স্যার তো চিন্তা করি, দিস ইজ রং, ইউ আর নট হিউম্যান, ইউ আর ইনহিউম্যান। সবাই আমরা বেনিফিট পারপাসে চিন্তা করি, স্বাভাবিক। আপনি যে এখানে টাইম দিচ্ছেন, এই টাইমটা বেনিফিট না হলে দিস লস। তো এটা একটা সমাধানের বিরুদ্ধে। দিস ইজ ওয়াই আমি ট্রেনিং নিচ্ছি, আমার নলেজ আপনাদের শেখাচ্ছি, শিক্ষকরা শিখছে, প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে, প্রতিষ্ঠানের উন্নতির কারণে প্রফিট লাভ হয়ে যাচ্ছে।
বাট আই হ্যাভ এ প্রফিট, দিস ইজ আমি ফোকাস করে আছি, আই বিকাম সেলিব্রিটি নাকি সবাই আমাকে চিনছে। আর বাকি চারজনকে কি চিনতেছে? চিনতেছে না। সবাই কার পছন্দ করতেছে? মাহমুদ স্যার ইজ বেস্ট, দারুণ, খুব ভালো। অন্য লোকের কাছে গেলে কার কথা বলবে? মাহমুদ স্যার খুব ভালো কথা বলে, আপনারা জানেন। দিস ইজ রং আর রাইট? এক্স্যাক্টলি ডেফিনেটলি আপনারা না বললেও রাইট। তাহলে এই যে আমি পেলাম, এটা কি তারা পাইছে? আমার এই লেকচারে কষ্টের ভাগিদারি কি আসিতে হইলো? হয় নাই কিন্তু। তো সেম হয়তো আপনি চিন্তা করেন না, আপনি ইনভেস্ট করলেন, আপনার ইনভেস্টের প্রতিষ্ঠান আছে, আপনি চিন্তা করেন স্যার আমার ব্যাপারটা আলাদা, এটাও চিন্তা করছি আমি। কি আলাদা স্যার? আমি তো শিখলাম স্যার। ওকে শিখছেন, আমি শিখলে ক্লাসে দিব স্যার। হ্যাঁ ক্লাসে দিলে কে পাবে স্যার? স্টুডেন্টরা পাবে। আর কে পাবে স্যার? প্রতিষ্ঠানটা পাবে। তাহলে আমি কি পেলাম স্যার? তাহলে তো প্রতিষ্ঠান প্রফিট করতে স্যার, আপনারা স্যার টাকা পয়সা কামাই তো স্যার বিশাল বড় হয়ে যাবেন স্যার। তাহলে আমার কি হবে? ওই যে রিসেন্টলি ইয়াসির স্যারের ক্লাস আছে, ইউ আর এ ফুল টিচার, ইউ উইল বি অলওয়েজ পুয়ার। তুমি গরিব, তুমি গরিবই থাকবা, দ্যাটস দ্য মেন্টালিটি ইউ অ্যাচিভ ফ্রম দিস। এবার আসেন রিভার্স ওয়েতে থিঙ্কিং করেন। ক্লাসে কে পড়াচ্ছে? আপনি পড়াচ্ছেন। কে পাচ্ছে? স্টুডেন্ট পাচ্ছে। স্টুডেন্ট কাকে চিনছে? আপনাকে চিনছে। টিউশন বেশি পাবে কে? টিউশন কি আমি পাচ্ছি? আগে পেতেন একটা, এখন পাবেন কয়টা? তিনটা। 2টা টাকা আমাকে দিবেন? অ্যাজ এ ট্রেনার আমি আশা করলাম আমাকে দিয়ে। তো আমাকে কিন্তু আপনি দিবেন না, বাট আপনি থিঙ্ক করতেছেন আপনার নিউরাল পথ, ওই যে নিউরাল থেমে গেছে। আমি যদি এই প্রতিষ্ঠানে পরিশ্রম করি, প্রতিষ্ঠান দেখবেন আমি কিছুই না, বাট আপনি চিন্তাই করতে পারতেছেন না যে আপনার পথ এটা। আপনি থেমে, অধিকাংশ মানুষ এই জায়গাটা ব্যর্থ হয়ে যায়। অধিকাংশ মানুষ, 90% মানুষ। আরে ভাই কে জানে আপনি একটা ফেস হয়ে গেল, আপনি একটা এলাকার থানা টিচার হয়ে গেলেন, আপনি কন্টেন্ট বানায় অনেক বড় টিচার হয়ে গেলেন, তো আপনি অনেক বেশি আর্নিং করলেন, ইভেন আপনি একটা পজিশন দিতে পারেন। আমি আমি অনেক রাগ করবো না আপনি একটা পজিশন দিলে, আমি খুশি হবো দ্যাট আমার সুপারভাইজেশনে বা আমাদের সুপারভাইজেশনে আপনি আমাদের থেকে ভালো একটা প্রতিষ্ঠান দিতে পারছেন। আমি যখন মারা যাবো, আই থিঙ্ক গড নোজ যে এই লোকটা মোটিভেশন কে ছিল। আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই। স্যার আমাকে সময় আর নিব একটু নেই না, আমি তাহলে আর আমি একটু, আচ্ছা কারণ সময় মেনটেন করতে হবে, এত লং দিলে হবে না, যতটুকু থামতে পারি। তো আপনারা কি মানে হচ্ছে, আমার হচ্ছে না, আমার ক্লাস হচ্ছে কিনা? আচ্ছা, ব্রেন ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স, এটা মোটামুটি আমি আলোচনা করছি। ভিজুয়ালাইজেশন মাধ্যমে শিখে আমি কিছুটা দেখি, কারণ ইমেজ অনেক সময় ভালো জিনিস ক্রিয়েট করে। কনসেন্ট্রেশন টুডে ভিজুয়ালাইজেশন। একটা টিচার যখন বাচ্চাদের সাথে কথা বলতেছে তখন তার ভাষাগত পরিবর্তন হচ্ছে, বাচ্চা কথা বলা শিখতেছে নাকি, নতুন নতুন কমিউনিকেশন স্কিল শিখতেছে। স্টোরি টেলিং, আপনি যখন গল্প বলতেছেন বাচ্চার ইমাজিনেশন, কল্পনা করতেছে মানে কি হইতে পারে, পরে সে ভাবা শিখতেছে, আগে সে জানতো না। গল্প বলার কারণে সে ইমাজিন করা শিখতেছে। তার ভোকাবুলারি, আপনি বলছেন এক দেশে এক রাজা ছিল, রাজা জিনিসটা কি তার মধ্যে আইডিয়া হবে। রাজা কাকে বলবেন? রাজা কে? যে একটা অঞ্চলে প্রধান, সে শিখতেছে তার নতুন ভূগোলের একজন রাজা। রাজার সাম্রাজ্য ছিল, সে আগে জানতো না সাম্রাজ্য কি, সে এখন জানলো সাম্রাজ্য। ইটস কল্ড ভোকাবুলারি। আচ্ছা, এরপর হচ্ছে রিডিং বুক। এটা রিডিং বুকের মাধ্যমে একটা ডেভেলপ হয়, মেন্টাল ডেভেলপ করে, মানে সে রিডিং করে শেখার মাধ্যমে কি হয় যে তার কন্টিনিউয়াসলি বিভিন্ন জগতে কেটে যায়। সিঙ্গিং সং, আপনি গান গাচ্ছে, হায় রে দুনিয়া কিসের লাগে, এটা গাইবেন আরো মজা নেবেন। তো এই গান গাওয়ার কারণে তার মেমোরি কি হইতেছে, ইমপ্রুভ হইতেছে, এবং সাথে ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভ হচ্ছে। খেয়াল করছেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা আইডেন্টিটি আছে। মুভমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয় খুব ইম্পর্টেন্ট। মুভমেন্টের মাধ্যমে আপনার জ্বরটা কেটে যাবে, সবচেয়ে বড় বিষয়। মুভমেন্ট মানে হচ্ছে আমি যখন এভাবে নাচতেছি, এভাবে গান গাইতেছি, তখন কি হচ্ছে স্ট্রেংথ, মোটর স্কিল। মোটর স্কিল হচ্ছে ব্রেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড অ্যাটেনশন, মনোযোগ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেকের মনোযোগ একটু কমে গেছে এখন বর্তমানে, তোমারটা স্বাভাবিক, বিজ্ঞান সম্মত। তো এই মনোযোগটা আমি হয়তো গান এবং নাচবো, তখন আবার আমার বিষয় তাকাইবেন, আরে কি করতেছে, পাগল হয়ে গেল নাকি স্যার। দিস ইজ মোটর স্কিল, এবং এটার মাধ্যমে আমি আপনার অ্যাটেনশন টানতেছি এবং আমি শিখতেছি। আর আপনারা সবাই একটু এরকম করেন তো, একটু বডি মুভ করেন তো, এভাবে এবার বডি মুভ করেন। হ্যাঁ একটু বডি মুভ করেন, বডি মুভ করেন। একটু ডানে তাকান, ডানে তাকান, বামে তাকান, পিছিয়ে তাকান। হ্যাঁ ডানে বামে সামনে পিছিয়ে তাকান। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট।
খালি ইম্পর্টেন্ট বললে ভুল হবে। একটু নড়াচড়া করবেন। হ্যাঁ, আমরা ব্রেক দিব, ব্রেকে আপনারা একটু নড়াচড়া করবেন। আচ্ছা, আমি আর ছোট একটা বিষয় আছে, এটা নিয়ে আমরা আজকে ইয়ে করবো। ব্রেন মিথ আছে, বাস্তবতায় কিছু আমাদের কিছু ব্যাপার আছে। যেমন আমাদের ব্রেনে দুইটা অংশ আমরা সবাই জানি, একটা হচ্ছে লেফট এবং রাইট। আমরা শুরুতেই বলছি লেফট এবং রাইট ব্রেন একটা কানেকশন তৈরি করে, কর্পাস ক্লোজাম নামে একটা কানেকশন, কর্পাস ক্লোজাম নামে একটা কানেকশন, বায়োলজিক্যাল টার্ম। মানে ফর এক্সাম্পল, এই যে আমার এটা ধরেন রাইট ব্রেন লেফট ব্রেন, এর মাঝখানে জায়গা আছে, একটা কানেকশন, নার্ভ আছে, টিস্যু আছে, ধরেন টিস্যু, সুতা ধরেন সুতা, এটা থেকে এটা, অর্থাৎ রাইট ব্রেন থেকে লেফট ব্রেন। বিজ্ঞানীরা ভাবতো যে অনেক মানুষের শুধু বাম ব্রেনই ভালো কাজ করে, অনেক মানুষের শুধু রাইট ব্রেন, যেমন বলি না বা হাতি ডান হাতি। তো এই জিনিসটা টোটালি ট্রু নয়, টোটালি ট্রু নয়, আই থিংক নট। আমি যেটা বলবো এটা অ্যাবসলিউটলি ট্রু নয়। বিজ্ঞানীরা দেখলো একটা মানুষ যখন শিখে, আগে ধারণা ছিল যে কোনো একটা ব্রেন কাজ করে, হয় ইমোশন কাজ করবে, না হলে লজিক কাজ করবে। বাট বিজ্ঞানীরা দেখতেছে রাইট ব্রেন এবং লেফট ব্রেন এর মাঝখানে কিছু নার্ভাল টিস্যু আছে, কর্পাস ক্যালোজম আছে, ওইটার মাধ্যমে দুজনের মধ্যে কি হয়, একটা কানেকশন তৈরি হয়। অর্থাৎ রাইট এবং লেফট একসাথে কাজ করে, আপনার লজিক এবং ইমোশন দুটাই একসাথে কাজ করবে। এখন এটা ডিপেন্ড করতেছে যে আপনাকে শেখাচ্ছে সে কতটুকু ডেলিভার করতেছে। আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে খালি ইমোশনের কথা বেশি বলতেছি, তাহলে আমার ইমোশনটা বেশি অ্যাক্টিভ থাকবে। তাহলে যে একজন ট্রেনার, যে একজন টিচার, তার কাজ হচ্ছে কি হাউ টু, মানে কিভাবে এঙ্গেজ করা যায় ইমোশনাল অংশ এবং কি লজিক্যাল অংশ। বাচ্চার একই সাথে ইমোশন এবং লজিককে কানেক্ট করা মাধ্যমে আপনি একটা ভালো ক্লাসরুম তৈরি করতে পারেন। সেই বিষয়টা আমাদের আইডিয়া ছিল, যে আগে আমরা এটা জানতাম না। এখানে ছোট করে বলছে, when a child listen to a story, both language and imaginations are active. When a child sings a song, আমরা এটা ছবিতে দেখছি, সেটা আমি রিপিট করবো না। আর অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক স্কিল কি হয়, বিল্ড আপ হয়। তো এটাও আমাদের মোটামুটি বলা হয়েছে। তো আমি মনে হয় এখানে শেষ করব, কারণ আমি যদি বলতেই থাকবো, এটা শেষ হবে না। তো এভরি স্টার্টিং মাস্ট বি স্টপ, মাস্ট বি স্টপ। আমি যখন কোনো কাজ করব, স্টপেজটা রাখতে হবে। আপনি ক্লাস নিচ্ছেন, আজকে এত কন্টেন্ট আনছেন, আপনি এত কন্টেন্ট আনছেন, এটা আপনার ক্লাস দিচ্ছে 30 মিনিট, আপনি কন্টেন্ট আনছেন 3 ঘন্টা। স্টুডেন্ট বি আর যে কন্টেন্ট বানানো, স্টপেজটা ধরে রাখবেন। হয় আমি এই জায়গায় স্টপ করবো, যদি সম্ভব হয় না এই জায়গায়। স্টপেজ গুলো আপনি কি করবেন, দেখে রাখবেন। আজকে আমি এ বি সি ডি ই এফ জি শিখাবো, এই এফ জি শিখাবো, কিন্তু সামহাও আপনি পারেন না, তখন ফার্স্ট স্টপেজ হচ্ছে জি পর্যন্ত, সেকেন্ড স্টপেজ দিয়ে রাখবেন ডি পর্যন্ত। তাহলে এটা আপনার জন্য কি হবে, সহজ, মানে আপনার ব্রেনের রিল্যাক্সিং যে জায়গাটা আছে সেটা সহজ হয়ে যাবে। কেন, যখন আপনি জি পারবেন না, ক্লাস থেকে বের হয়ে কি করলাম, জি পড়াতে পারলাম না, আপনি যখন পরে ক্লাসে যাবেন, এই যে স্ট্রেস নিলেন, দিস ইজ হার্মফুল ফর ইউর ব্রেন। দ্যাটস ওয়াই যখন আপনি জি পড়াতে পারলেন না, ডি থেমে, অবশ্যই ডি এ থামবেন, কারণ বলবেন না দিস ওকে, ডি পড়াচ্ছি, যেটা আমার কি ছিল, প্ল্যান ছিল ডি পর্যন্ত, জি না ডি পড়ে। মানে এটা কেন বললাম, দিস ইজ দ্য মোড। অ্যাজ এ টিচার আপনাকে সাইকোলজিক্যালি হেলদি হতে হবে, নট ফিজিক্যালি, আমার মতো আনহেলদি হতে হবে, বাট সাইকোলজিক্যালি, আমি সাইকোলজিক্যালি হেলদি, সাইকোলজিক্যালি আপনাকে কি হতে হবে, হেলদি, এবং এটা আপনাকে তৈরি করতে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমাকে শোনার জন্য, খুব ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। এখানে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।